আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। আজকে ঈদ, তো আজকে ঈদ উপলক্ষে আমি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আর কি পায়েস আর হচ্ছে একটা স্পেশাল জিনিস যেটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি। তো আজকে প্রথম আমি একা ওনার সাহায্য ছাড়াই আমি ট্রাই করছি। আর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভয়ে ছিলাম, কিন্তু আমার সেই ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়েছে। কারণ আমি দই বানাইছি, সেই দইটা মাশাআল্লাহ কি বলবো, একদম জমে, কি সুন্দর জমে যে গেছে। আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো এটারে আমি বানায় রাখছিলাম ঘরে, এখন আমি এদিকে আনছি। এই যে দেখুন, সারপ্রাইজ! দেখুন অনেক সুন্দর কিন্তু জুই মাছ, দেখছেন? একদম এটা একটু এখন ফ্রিজে রাখতে হবে আর কি, ফ্রিজে রাখলে কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে একদম, দেখছেন? আর আপনারা যদি আমার এই দইয়ের রেসিপিটা চান তাহলে অবশ্যই অবশ্যই দেখেন কি সুন্দর লাল ছেটা একটা কালার হয়েছে। আর দেখছেন কি সুন্দর, আমি যেটা এখন খাই। হ্যাঁ, বিসমিল্লাহ। এটা এখন আর কিছু না, বাস ফ্রিজে রাখলেই সুন্দর হয়ে যাবে। যদি আপনারা আমার এই দইয়ের রেসিপিটা চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এ পাশে বিকালে হচ্ছে ফুচকা বা দই যেটাই খাই না কেন আমি এখানে সিদ্ধ করে রাখছি। যেহেতু একটু গ্যাসের সমস্যা থাকে তাই আমি বেশি রিস্ক নিতে চাচ্ছিলাম না। যদি গ্যাসটা না থাকে তাহলে আমি ওগুলো বানাতে পারবো না, সেজন্যই আর কি। আর পায়েসটা দেখবেন, পায়েসটাও শেয়ার করতেছে আপনাদের সাথে। হ্যাঁ, চলেন। এই যে দেখুন পায়েসটা, আমার পায়েসটাও খুব সুন্দর হয়েছে। তো আমি পায়েস, লাচ্ছা সেমাই আর হচ্ছে দই, আর বিকালের জন্য হচ্ছে চটপটি বা ফুচকালা যেটাই খাই না কেন, দেখা যাবে কি খাই। তো এই ছিল আজকের ভিডিওতে। তো সবাইকে ঈদ মোবারক আবারও জানাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার দইয়ের রেসিপি যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।